সুখবর বন্ধুরা, ইউটিউবে কিন্তু মনিটাইজকে ঘিরে কিন্তু দারুণ একটি ধামাকাদার আপডেট আসতে চলেছে। এই 31শে মার্চ 2025 সালে এই ধামাকাদার আপডেটটা কিন্তু সবার ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসবে। যারা হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ছে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। তাদের কিন্তু এবার কপাল খুলবে, তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা যদি ইউটিউবে যদি একটা শর্ট ভিডিও যদি চ্যানেল খুলে দাও, সেক্ষেত্রে কিন্তু শর্ট চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য লাস্ট 90 দিনের মধ্যে তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয়। এই ক্রাইটেরিয়াটা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে পূর্ণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের শর্টের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারো। কিন্তু শর্ট চ্যানেল মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে, তার মধ্যে যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার রয়েছে, সেটা কিন্তু শর্ট চ্যানেলে কিন্তু খুব সহজে কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই 10 মিলিয়ন ভিউজ লাস্ট হচ্ছে 90 দিনের মধ্যে কমপ্লিট করার কিন্তু ব্যাপারটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করতে পারে না। আর এটা যদি লাস্ট 90 দিনের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট যদি না করতে পারে শর্ট ক্রিয়েটাররা, তাহলে তাদের কিন্তু শর্টের চ্যানেল কিন্তু মনিটাইজেশন তারা করতে পারবে না। কিন্তু এখন ইউটিউবে যে নতুন আপডেটটা আসতে চলেছে এই মনিটাইজেশনকে ঘিরে, এই আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু 10 মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু কমপ্লিট হবে। কিন্তু এর মাঝে কিন্তু টুইস্ট একটা রয়ে গেছে বন্ধুরা। এই টুইস্টটা কি বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল শর্টের চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ যদি তোমরা কমপ্লিটও যদি করতে পারো, তা কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন কিন্তু করতে পারো না। ভিউজ কিন্তু বাড়বে কিন্তু তোমাদের শর্ট চ্যানেলে, আর যেটা 10 মিলিয়ন ভিউজ রয়েছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের পূর্ণ হবে। তা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে হবে না। আজকে তোমাদের আমি বলে দেবো কী কারণে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে বা কী করলে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট ভিডিও বানানো আগ্রহ করে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই 31শে মার্চ 2025 সাল থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি শর্ট ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ভিউজের কিন্তু বন্যা চলে আসবে। প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে। তোমাদের ভিডিওতে ধরো আগে যদি 10,000 15,000 করে যদি ভিউজ আসতো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিউজ আসবে লাখে লাখে। আর যদি তোমাদের ধরো 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউজ আসতো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20 মিলিয়ন 25 মিলিয়ন করে ভিউজ আসবে। মানে এক কথায় তোমাদের ভিউজ কিন্তু কয়েকশো গুণ কিন্তু বেড়ে যাবে শর্টের চ্যানেলে। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যদিও মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন যদি তোমাদের চ্যানেলে যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ভিউজ আসার ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ইনকামটা রয়েছে সেটা কিন্তু বাড়বে না। আগে যেরকম ইনকাম হতো সেরকমই কিন্তু ইনকাম হবে। ধরো তোমরা আগে হচ্ছে ইউটিউবে $100 করে মাসে পেতে, সেই $100 কিন্তু এখন ইনকাম হবে, তার বেশি কিন্তু ইনকাম হবে না। ভিউজ যতই তোমাদের বেশি আসুক না কেন, আগে যেটা ইনকাম ছিল সেই ইনকামটাই তোমাদের থেকে যাবে। তোমরা এখন অনেকে বলবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি ইনকাম যদি নাই বাড়ে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ এনে কী লাভ? কিন্তু এর লাভ রয়েছে বন্ধুরা। ইউটিউব কিন্তু বিনা কারণে কিন্তু এই ফিচার্সটা আনছে না, কারণ রয়েছে এর পিছনে। কী কারণে ইউটিউব এই ফিচার্সটা আনতে চলেছে বা কী কারণে তোমাদের ইউটিউব চ্যানেল ভিউজটা ইউটিউব বাড়াচ্ছে, সেটা এবার আমি তোমাদের বলেছি। দেখো বন্ধুরা, ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ফেসবুকে যদি আমরা যদি কোনো রিলস ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিলস ভিডিওতে মিলিয়নে মিলিয়নে কিন্তু ভিউজ আসে। আমরা যদি অথচ যদি আমরা ইউটিউবে যদি শর্ট ভিডিও যদি আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম তারপর ফেসবুকের তুলনায় কিন্তু কম পরিমাণে কিন্তু ভিউজ আসে। ধরুন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম তারপর ফেসবুকে কোনো একটা রিলস ভিডিও আপলোড করলাম, সেই রিলস ভিডিওতে মোটামুটি হচ্ছে 10 মিলিয়ন করে ভিউজ আসলো। আর ইউটিউবে ওই শর্ট ভিডিওটাই ধরুন আমরা আপলোড করলাম, সেক্ষেত্রে ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ আসলো। এই সমস্যাটা দূর করার জন্য, ভিউজ বেশি পরিমাণে ইউটিউবে বাড়ানোর জন্য ইউটিউবে একটি নতুন ফিচার্স আনতে চলেছে। সেই ফিচার্সটার মাধ্যমে কী হবে বলো তো বন্ধুরা? আমরা যখন ইউটিউবে হচ্ছে কোনো শর্ট ভিডিও স্ক্রল করতে করতে দেখবো, এরকম করে পরপর যখন কোনো শর্ট ভিডিও দেখবো, তখন কী হবে বলো তো বন্ধুরা? আগে কীরকম নিয়ম ছিল, ইউটিউবে ধরে নাও কোনো শর্ট ভিডিওতে যখন কোনো অডিয়েন্সরা 3 সেকেন্ড করে যদি কোনো শর্ট ভিডিও দেখতো, সেক্ষেত্রে কিন্তু শর্ট ভিডিওতে 1টি করে কিন্তু ভিউজ কাউন্ট হতো। কিন্তু এই সমস্যা দূর করার জন্য ইউটিউব কিন্তু একটি দারুণ কিন্তু ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে কী হবে বলো তো বন্ধুরা? এখন থেকে তোমাদের শর্ট ভিডিওতে কোনো অডিয়েন্সরা যখন এইভাবে স্ক্রল করতে করতে দেখবে, 1 সেকেন্ডে যদি তোমাদের শর্ট ভিডিও দেখে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে 1 করে কিন্তু ভিউজ কিন্তু কাউন্ট হয়ে যাবে। এই ভিউজটা আগে কোথায় ছিল বলো তো বন্ধুরা? ইনস্টাগ্রাম তারপর ফেসবুকে যদি কোনো অডিয়েন্সরা এইভাবে স্ক্রল করতে করতে যদি কোনো রিলস ভিডিও যখন দেখতো, তখন সেই সব রিলস ভিডিওতে কিন্তু 1 সেকেন্ডে যদি অডিয়েন্সরা যদি সেই সমস্ত রিলস ভিডিওগুলোকে দেখতো, তাহলে কিন্তু 1 করে কিন্তু ভিউজ কিন্তু কাউন্ট হয়ে যেত। ইউটিউব এখন ব্যাপারটা বুঝতে পারতেছে। ফেসবুক তারপর হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে কোনো ক্রিয়েটার যখন ভিডিও আপলোড করছে, তখন সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। আর যখন ইউটিউবে কোনো ক্রিয়েটার ভিডিও আপলোড করছে, সেখানে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম থেকে কম পরিমাণে কিন্তু ভিউজ আসছে। ধরে নাও কোনো ক্রিয়েটার হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে হচ্ছে কোনো রিলস ভিডিও আপলোড করলো, সেক্ষেত্রে তার হচ্ছে 50 মিলিয়ন ভিউজ আসলো। আর ইউটিউবে সেই হচ্ছে একই ভিডিও ছাড়লো, সেক্ষেত্রে মোটামুটি 10 মিলিয়ন বা 20 মিলিয়ন করে ভিউজ আসছে। ইউটিউব বুঝছে না এই ফেসবুক আর ইনস্টাগ্রামে তো প্রচুর পরিমাণে ভিউজ আসছে, তাহলে তো মানুষের জন্য ওখানে বেশি পরিমাণে কাজ করবে। এই সমস্যাটা দূর করার জন্য ইউটিউবে হচ্ছে বেশি পরিমাণে যাতে মানুষরা অ্যাক্টিভ থাকে, ভিউজ আসার মাধ্যমে মানুষরা যাতে আনন্দিত হয়, সেই জন্য ইউটিউব কী করছে, এখন থেকে হচ্ছে ফেসবুক তারপর ইনস্টাগ্রামের মতো ভিডিও স্ক্রল করতে করতে দেখলে 1 সেকেন্ড ধরে যদি কোনো অডিয়েন্সের কোনো ভিডিও দেখে, তাহলে কিন্তু 1 করে কিন্তু ভিউজ কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাউন্ট কিন্তু হয়ে যাবে। সেটা শুধুমাত্র কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু হবে, লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু হবে না। ইউটিউব স্টুডিওতে কিন্তু ইউটিউব 31শে মার্চ কিন্তু 2025 সাল থেকে এমন একটি ফিচার আনতে চলেছে,
যার মাধ্যমে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যখন আপলোড করবে, তোমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু দুরকম কিন্তু ভিউজ কিন্তু দেখাবে। একটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে টোটাল যেটা শর্টের ভিউজ রয়েছে সেটা কিন্তু দেখাবে, মানে যারা তোমাদের ইউটিউব চ্যানেলে 1 সেকেন্ড করে তোমাদের শর্ট ভিডিওগুলো দেখেছে সেটা কিন্তু তোমাদের টোটাল ভিউজের ওখানে দেখাবে। আর একটা ভিউজ দেখাবে সেটা হচ্ছে এঙ্গেজ ভিউজ বলে একটি কথা থাকবে, সেখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যারা হচ্ছে 3 সেকেন্ড করে শর্ট ভিডিওগুলো দেখেছে সেই ভিউজটা কিন্তু এঙ্গেজ ভিউজের ওখানে দেখাবে। আর তোমাদের ইনকাম কোথা থেকে হবে বলো তো বন্ধুরা? এই এঙ্গেজ ভিউজের এখান থেকে কিন্তু তোমাদের ইনকামটা হবে, মানে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত অডিয়েন্সরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে 3 সেকেন্ড বা তার বেশি সময় ধরে দেখবে, আর সেই 3 সেকেন্ড বা তার বেশি সময় ধরে দেখার মাধ্যমে যে ভিউজটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে সেই ভিউজতে কিন্তু তোমাদের শর্টের চ্যানেলে ইনকামটা কিন্তু হবে। তবে এই ফিচার্সের মাধ্যমে তোমাদের যেইটুকু উপকার হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যখন শর্ট ভিডিও যখন তোমরা আপলোড করবে তখন কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর এই বেশি পরিমাণে ভিউজ আসার মাধ্যমে তোমরা কিন্তু মোটিভেট হয়ে পড়বে, না এই শর্ট ভিডিওতে তো বেশি পরিমাণে ভিউজ আসছে, তাহলে কিন্তু আমাদের আরও শর্ট ভিডিও আপলোড করতে হবে। এইভাবে কিন্তু শর্টের ক্রিয়েটাররা যারা রয়েছে তারা কিন্তু মোটিভেট হবে আর বেশি পরিমাণে কিন্তু ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও আপলোড করবে। কিন্তু এই ফিচার্সটা যদি লং ভিডিওর ক্ষেত্রে যদি আনতো তাহলে কিন্তু লং ভিডিওর ক্রিয়েটাররা যারা রয়েছে তাদের কিন্তু বেশি পরিমাণে কিন্তু উপকার হতো। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।